জন্মের আগেই হারিয়েছেন বাবাকে। নিজেই স্কুলে ভর্তি হয়েছিলেন, খুব ইচ্ছাও ছিল লেখাপড়া করার, কিন্তু শেষ পর্যন্ত স্কুলের পাঠ চুকিয়ে টানতে হয়েছে সংসারের খানে। নিজে পড়তে পারেননি, তবে নিজের একমাত্র ছেলেকে বানিয়েছেন ডাক্তার। গার্ড স্কুলে যখন আমি বাদাম বেচি তখন আমার খুব কষ্ট লাগে কি ওই যে মেয়েরা পড়াশুনো করে, তখন আমারও খুব কষ্ট লাগে যে আমি যদি ওদের মতন এরম পড়তে পারতাম। আমারও তো মনে চাই লেখাপড়া করতে, সবাই লেখাপড়া করে, আমরা কেন এরম সবাই লেখাপড়া করি না? আমরা 3টে ভাই বোন একটাও লেখাপড়া করি না। আমি লেখাপড়া করবো, মা তুমি বাইরে একটু বলো। সুফিয়ার বাবার বাড়ি যশোরের কালীগঞ্জে। অদম্য সংগ্রামী নারী তিনি। সকাল থেকে কোমরে ও হাতে বড় বড় দুটি ব্যাগ নিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে পড়েন। কখনো শহর, আবার কখনো বা গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটছেন, ফেরি করে বিক্রি করছেন কাপড়। সুফিয়ার থেকে যখন ফেরিওয়ালা হয়ে গেলাম, হকার হয়ে গেলাম, তখন আমার জীবন শুরু হয় কসমেটিকের ব্যবসা দিয়ে, কসমেটিক, খেলনাপাতি এইসব দিয়ে। সুফিয়ার বিয়ে হয়েছিল বাগেরহাটের বটিয়াঘাটায়। যৌতুকের কারণে সন্তান জন্মের কিছুদিন পর ভেঙে যায় সংসার। শুরু হয় নতুন যুদ্ধ। ছোট্ট ছেলেকে নিয়ে আবারও শুরু জীবন সংগ্রাম। ছেলে এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে পাশ করার পর তাকে ভর্তি করালেন ক্যান্টনমেন্ট কলেজে। সেখানেও সাফল্যের সাথে A পেয়ে উত্তীর্ণ হলেন। এরপর এই অদম্য মায়ের ছেলে চান্স পেলেন ময়মনসিংহ মেডিকেলে। আজ তার ছেলে ডাক্তার। এর চেয়ে পরম সুখ আর কি হতে পারে? কোনো নর্মাল কলেজে ভর্তি করলে হয়তো মনে একদিন কষ্ট পাবে, যাই যদি আমার বাপ থাকতো তাহলে হয়তো এই কলেজে না, ভালো কলেজে পড়তে পারতাম। এই জন্যে আমি ওরা ক্যান্টনমেন্ট কলেজে দিলাম। সেখান থেকে ও A পেয়ে পাশ করলো। পাশ করার পরে মেডিকেল কোচিং করালাম। কোচিং করাইয়ে ওর মেডিকেল পরীক্ষা হলো। মেডিকেল পরীক্ষার ভিতরে ও উত্তীর্ণ হয়ে গেল। যত কষ্টই করেছি বা করতেছি, তার ভিতরে সবচেয়ে বেশি খুশি যে আমার ছেলেটা ডাক্তার হয়েছে, মানুষের সেবা দিতে পারবে। সুফিয়া চান তার ছেলে সপ্তাহে একদিন হলেও ফ্রি চিকিৎসা দেবেন, সেই সাথে 100 এতিমের দায়িত্বও নেবেন। একদিন ওরে কোলে করে নিয়ে আমি হয়তো অনেক ডাক্তারের ফি দিতে পারিনি, তারা দয়ার দিকে তাকাইয়ে, আমার দিকে তাকাইয়ে আমার বাচ্চাটার সেবা করেছে। তা আমিও আমার বাচ্চারে বলে দিছি যে প্রত্যেক মাসে 1 সপ্তাহ করে তুমি ফ্রি রুগী দেখবা, আর একটা এতিম মাদ্রাসা বানাবা, 100 এতিম বাচ্চার দায়িত্ব নিবা। সুফিয়ার জীবনযুদ্ধ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। সুফিয়া আপা যে তার সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছেন, এটা আমাদের বাংলাদেশের সমাজে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে অবশ্যই একটা বড় উদাহরণ। আমার বাড়ি 18 বছর থাকে গেছে, সেই শাড়ি চুড়ি ফিতে বিক্রি করেই সে মানুষ করেছে ছেলে। ছোট ছেলেরে থুয়ে উনি বাইরে চলে যাইতো কাজ কাম করতে, আর ওনার ছেলে এখানে একা একা থাকতো। অনেক কষ্ট করে ওনার ছেলেরে পড়ালেখা শিখাইছে। ছেলে একজন মানবিক ডাক্তার হয়ে গরিব অসহায়দের পাশে দাঁড়াক, এ কামনাই এখন সুফিয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।